আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে এরা একে অপরের ভাই। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকটি জায়গা থেকে অনেক সম্পদ এলো। তিনি 400 দিনার একটি থলেতে ভরে তার খাদেমকে বললেন, যাও, এই থলেটি আবু উবায়দা ইবনুল জাররাহকে দিয়ে এসো। তাকে এটি দিয়ে তার ঘরে কিছু সময় অপেক্ষা করবে, দেখবে সে এই দিনারগুলো কোন কাজে খরচ করে, তারপর আমাকে এসে তা জানাবে। গোলাম নির্দেশ অনুযায়ী আবু উবায়দা ইবনুল জাররাহকে ওই দিনারগুলো দিয়ে বলল, আমিরুল মুমিনিন এটা আপনার জন্য পাঠিয়েছে। আবু উবায়দা বললেন, আল্লাহ তার উপর রহম করুন। এরপর তিনি তার দাসীকে ডেকে ওই থলে থেকে দিনার বের করে বললেন, এই নাও, এই 5 দিনার অমুককে দিয়ে এসো, এই 5 দিনার অমুককে দিয়ে এসো। এভাবে তিনি গোলামের সামনে সব দিনার মানুষের মাঝে বন্টন করে দিলেন। গোলাম গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘটনা জানালো। গোলাম দেখল ওমর রাদিয়াল্লাহু আনহু অনুরূপ আরেকটি থলে প্রস্তুত করে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে ওই থলেটি দিয়ে বললেন, যাও, এবার এটি মুয়াজকে দিয়ে এসো, আর তার ক্ষেত্রে অনুরূপই করবে, দেখবে সে এই দিনার কোন কাজে খরচ করে। গোলাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, এই দিনারগুলো আমিরুল মুমিনিন আপনার জন্য পাঠিয়েছেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার উপর রহম করুন। এরপর গোলামের সামনে তিনিও তার দাসীকে ডেকে সব দিনার মানুষের মাঝে বন্টন করে দিলেন। তার স্ত্রী বললেন, আমারও তো অভাবী, আমাদের জন্য কিছু রেখে দিন। তখন থলেতে মাত্র 2টি দিনার অবশিষ্ট ছিল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওই 2টি দিনার স্ত্রীর হাতে তুলে দিলেন। এরপর গোলাম এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই ঘটনা বর্ণনা করল। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর আরেকটি থলে দিয়ে বললেন, এবার যাও, এটি হুজায়ফাকে দিয়ে এসো, দেখো সে এটা কোন কাজে খরচ করে। গোলাম পূর্বের মতো হুজায়ফা রাদিয়াল্লাহু আনহুকে থলেটি দিয়ে দিল এবং দেখল তিনি আবু উবায়দা ও মুয়াজের মতো সব দিনারগুলো মানুষের মাঝে দান করে দিলেন। গোলাম যখন হুজায়ফা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, এরা হলো একে অপরের ভাই। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।